এসএসসি পরীক্ষার সর্বশেষ যে আপডেট, পরীক্ষা পিছানো হবে কিনা বা পরীক্ষা নম্বর কমানো হবে কিনা, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের মধ্যে নেমে গেছে। অর্থাৎ আমরা দেখেছি যে বরিশাল, শাহবাগের শিক্ষার্থীরা আন্দোলন করেছে যে এইচএসসি পরীক্ষা কমপক্ষে হলেও 1 মাস বা তার কম বেশি পিছানো হোক। অনেক শিক্ষার্থী কিন্তু এটা দাবি জানিয়েছে। তো এখানে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ডের কাছে যখন তোমরা তোমাদের দাবিগুলো উপস্থাপন করবে বা তোমাদের যে দাবি সেটা তোমরা যখন জমা দিবে, শিক্ষা বোর্ড চাইলে এটা করতে পারবে না যে তোমাদের পরীক্ষা বন্ধ করে দিল বা স্থগিত করে দিল বা পিছিয়ে দিল। এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে কখনোই করতে পারবে না, কোনো শিক্ষা বোর্ড করতে পারবে না। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর কোনো শিক্ষা বোর্ডের হাতে কিন্তু এই শক্তি দেওয়া নেই যে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে যে পরীক্ষা স্থগিত করে দেওয়া হবে। শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেছেন যে যদি এইচএসসি পরীক্ষা পিছানোর মতো পরিস্থিতি হয়, করোনা পরিস্থিতি হোক বা ডেঙ্গু, যে কোনো পরিস্থিতি হোক, যদি পরিস্থিতি পিছানোর মতো হয় তাহলে কিন্তু বিচার হবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তা আরো পরিষ্কার করে বলে দিয়েছেন, যেহেতু বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে যদি কোনো বোর্ডের পরিস্থিতি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে সেই বোর্ডের কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয় বরাবর কিন্তু তারা তথ্য জানিয়ে দিবে। একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করছে যে এইচএসসি পরীক্ষা পিছানো হোক। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলেছে যে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, যাতে করে যেহেতু সামনে আন্দোলন গেছে, একই সঙ্গে তোমরা জানো যে 5 আগস্ট যে ঘটনাগুলো ঘটছে, এই কারণে শিক্ষার্থীরা ঠিকমতো কলেজ করতে পারেনি। এই যে কয়েকটা তাদের যে দাবিগুলো, এগুলো তারা উপস্থাপন করছে। এগুলোর সাথে তোমাদের মতামতটা কি? আসলে এইচএসসি পরীক্ষা পিছানো উচিত নাকি 26 জুন থেকে পরীক্ষা শুরু হওয়া উচিত? সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তো মোট কথা হচ্ছে যে শিক্ষা বোর্ডের দায়িত্ব হচ্ছে যে তোমরা যেটা বলবে সেটা শিক্ষা বোর্ড শুনবে। শিক্ষা বোর্ড শোনার পর সেগুলো আবার শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার শিক্ষা বোর্ডে জানাবে। শিক্ষা বোর্ড থেকে তখন সিদ্ধান্ত নেবে। এখন তোমরা যদি শিক্ষা বোর্ডে যে বলো যে এইচএসসি পরীক্ষা পিছানো, এটা কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষা বোর্ডের কাছে তোমাদের দাবিগুলো তোমরা উপস্থাপন করছো, এগুলো এখন শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয় যখন বলবে যে 26 জুন থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাহলে 26 জুন। তারা যদি বলে যে পরীক্ষা একটু পিছানো হোক, তাহলে পিছিয়ে যাবে। অথবা যদি করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, সেক্ষেত্রে 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এইচএসসি পরীক্ষার সর্বশেষ যে আপডেট, পরীক্ষা পিছানো হবে কিনা বা পরীক্ষা নম্বর কমানো হবে কিনা, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে টোটালি সকল তথ্য তোমরা জানতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।